আশ্রয় নেওয়া খালা ভাগ্নিকে দল বেঁধে ধর্ষণ করলেন 10 জন। দর্শক, ঘটনাটি ঘটেছে বগুড়ার কালুহাটিতে। এ সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওতে। বগুড়ার কাহালুতে খালা ও ভাগ্নিকে সংবদ্ধ ধর্ষণ ও ডাকাতির অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডাকাতি হওয়া নগদ টাকার কিছু অংশ ও স্বর্ণালঙ্কার উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার তিনি এসব তথ্য জানান। এর আগে বুধবার রাত 8:30টার দিকে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করেন কাহালু থানা পুলিশ। পুলিশ সুপার জানান, ভুক্তভোগী নারী নারায়ণগঞ্জে একটি গার্মেন্টসে চাকরি করেন। গত 12 জুলাই তার বোনের মেয়েকে নিয়ে রংপুরের তারাগঞ্জে আত্মীয়র বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। যাত্রায় রংপুরের বাসিন্দা মোহাম্মদ রব্বানী নামে এক সহকর্মীও ছিলেন তার সাথে। পথে রাত 2টার দিকে বগুড়া সদরের বরাবর এলাকায় বাসটি নষ্ট হয়। তখন উপায় না পেয়ে রাব্বানীর পরিচিত পাইকর ইউনিয়নের কুশলিহার গ্রামের আব্দুল রাজ্জাকের বাড়িতে আশ্রয় নেন তারা। পরদিন সকালে ওই এলাকার আবুল কাশেম রটিয়ে দেন যে আব্দুল রাজ্জাক বাড়িতে খারাপ মেয়ে নিয়ে এসেছেন। বিষয়টি জানতে পেরে ওই দিন সন্ধ্যার দিকে আব্দুল রাজ্জাক তার অটোভ্যানে করে ওই 3জনকে রংপুরে বাস ধরার জন্য নিয়ে যান। তবে বাইগল গ্রামের বড়পুকুর ব্রিজ এলাকায় আবুল কাশেম ও অন্যরা তাদের পথরোধ করেন। এ সময় তাদের মারধরে করে 72,000 টাকা নেন, একজোড়া কানের দুল ও মোবাইল ফোন কেড়ে নেন। পরে ওই নারী ও তার ভাগ্নিকে রাস্তা থেকে একটু দূরে নিয়ে গিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করেন তারা। এই ঘটনার পর ধর্ষণের শিকার 2 নারী অসুস্থ হয়ে পড়লে তারা নারায়ণগঞ্জে ফিরে যান। পরে সুস্থ হয়ে স্বামী, সহকর্মী রাব্বানী ও আব্দুর রাজ্জাককে সাথে নিয়ে কাহালু থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে 5 জনকে গ্রেপ্তার করেছে। দর্শক, আরও 5 জনকে গ্রেপ্তার করা বাকি রয়েছে। এই টোটাল 10 জনের কি শাস্তি আপনারা আশা করছেন? জানতে চাই আপনাদের মূল্যবান মতামত। পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।